সবচেয়ে আমার কাছে প্রিয় এবং ভালো কাজ পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। তাহলে কুরবানি করা সম্পর্কে আরো হাদিসের মধ্যে আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি পশু তার শিংগুলো নিয়ে তার শিং খুর এবং পশমগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হাজির হবেন এবং কুরবানির পশুর রক্ত ঝরিয়ে পড়ার আগে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহা লাতা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশ'আরিহা ওয়া আদাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ ইলা আল্লাহি বিমাকারিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু পশুর বিনিময়ে এমন নয় বরং বিকুল্লি কতরাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দরভাবে আরো স্পষ্ট করে সুন্দর করে বলেন লা'যিমু দুহায়াকুম ফাইন্নাহা 'আলা সিরাতি মাতায়াকুম, যে তোমরা মোটা তাজা দেখে পশু জবাই করো, কেননা এই মোটা তাজা পশুগুলোই তোমাদের ভুল সিরাতের বাহন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন যে কুরবানির মধ্যে কুরবানির পশুগুলো তবে যেমন যাহু ওয়া তাইয়িবু বিমা আনফুসাকুম ফাইন্নাহু লাইসা মিন মুসলিমিন ইউওয়াজ্জিহু তাহিয়াতাহু ইলাল কিবলা ইল্লা কানা দামুহা ওয়া ফারুহা ইল্লা কানা দামুহা ওয়া ফারুহা ওয়া সুরুহা হাসানাতুন মুহতারাতুন ফি মিজানি ইয়াউমিল কিয়ামাহ। কুরবানির পশুর খুর এবং হাড্ডি পশুর চুল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওজন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় চান বান্দাকে কিভাবে বেশি থেকে বেশি ক্ষমা করা যাবে। উসিলা খুঁজতে থাকবেন, খুঁজতে খুঁজতে হঠাৎ করে আল্লাহ তাআলা উসিলা পেয়ে যাবেন যে আমার এই বান্দা এক সময় কুরবানি করেছিল আমার সন্তুষ্টির